জুলাই জাদুঘর বানাতে খরচ হয়েছে 141 কোটি টাকা, কিন্তু এত টাকা কোথায় খরচ হলো সেটার জবাব চাচ্ছে এই নারী। যেখানে যাওয়া লাগে বাংলাদেশে আমি সেখানে যাব, যেই হাইকোর্টে যেই জজ কোর্ট এখানে আমার এটা তোলা লাগে আমি তুলবো। আমি 141 কোটি টাকার আমি হিসাব নিব। আমি 141 কোটি টাকা জুলাই জাদুঘর বানাইতে কোন জায়গায় লাগছে এটা আমি দেখতে চাই, এটা আমি জানতে চাই। 141 কোটি টাকার কি কাজ হয়েছে? যদি হয়তো সুন্দর করে কাজ যদি ওরা 2 বছর করতো তাহলে আবু সাঈদের এটা কি পরিপাটি সুন্দর করে থাকতো না? যেই আবু সাঈদরে দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে, সেটা দেখেই তো আমরা সবাই ইমোশনাল হইনি বলে ব্র্যান্ড কিন্তু আমাদের ওখান থেকে হয়নি। এই নারী এখানে স্পষ্ট বলার চেষ্টা করেছে যে জাদুঘর বানাতে 141 কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলো কোন পথ দিয়ে গিয়েছে, এত টাকা কেন এই জাদুঘর বানাতে খরচ হলো। সেই প্রশ্নের জবাবের জন্য তিনি আদালত, পুলিশ, থানা যা খুশি তাই করবে, তারপরও এই প্রশ্নের জবাব চায়। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে যতটুকু হয়েছে তার চাইতে বেশি নাকি এখন হয়েছে এই জাদুঘর বানাতে। এই মহিলার প্রশ্নের জবাবে আপনি কি বলতে পারেন? দেখেন, আমি আমার ব্যক্তিগত একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করি। এই জাদুঘর বানাতে যদি 141 কোটি টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে প্রশ্ন আমারও ওইখানে, এই 141 কোটি টাকা জাদুঘরে ব্যয় না করে যেই সকল শহীদ পরিবার রয়েছে তাদের মাঝে বিলিয়ে দিলে এবং যারা এই জুলাই আন্দোলনে এসে হাত পা চোখ তাদেরকে দিয়ে দিলে আরো বেশি উপকার হতো। যেই জুলাইকে নিয়ে এখনই আপনাদের মধ্যে মতের বিরোধ চলছে, সেই জুলাইকে টিকিয়ে রাখার জন্য আপনারা জাদুঘর বানিয়েছেন। এই জাদুঘর শেখ হাসিনা এই দেশে আসা মাত্রই সেই জাদুঘরের তালিকা অনুযায়ী খুঁজে খুঁজে বের করবে কারা শহীদ হয়েছে, তাদের পরিবারগুলো কারা, তাদেরকে জেলে ঢুকাবে, সহজ হবে। আপনারা যেভাবে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছেন, সেইভাবে এই জুলাই জাদুঘরও ভেঙে দিতে পারে শেখ হাসিনা যদি পুনরায় এই দেশে ফিরত আসতে পারে। তাই 141 কোটি টাকা এই পথে ব্যয় না করে এই টাকাটা যদি সেই সকল অসুস্থ জুলাই যোদ্ধাদের জন্য ব্যয় করা যেত, তাহলে আরো বেশি কাজে লাগতো। এই 141 কোটি টাকা দিয়ে রাস্তায় শুয়ে থাকা সেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে আরো বেশি উপকার হতো। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মতামতে ভুল থাকতেও পারে। এই জুলাই জাদুঘর বানাতে যদি 1 থেকে 2 কোটি টাকা খরচ হতো তাহলে সেটা মেনে নেওয়া যেত, কিন্তু সেখানে 141 কোটি টাকা কোন পথে ব্যয় হয়েছে প্রশ্ন জনগণের। সেই ছাড়া এই যে মেয়েটি এই ধরনের কথাগুলো বলছে, সেই মেয়েটি কিন্তু আওয়ামী লীগ পন্থী, তিনি সাধারণ জনগণ নন। সাধারণ জনগণ হইলে জামাই রেখে সংসার রেখে রাস্তায় এসে বলতো না আমি কোর্ট আদালত সবকিছুতে দৌড়াতে রাজি। তিনি কোন পথে টাকা এনে তারপর এখানে খরচ করছে সেটাও ভাববার বিষয়। সর্বশেষ আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনার কোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।